যে নলেজ সিটি বাবা, জানেন তো নাকি? হ্যাঁ, নলেজ সিটি কোনো রাজনীতির ব্যাপার আছে নাকি? এই কোনো রাজনীতির ব্যাপার আছে? ওটা কি বাবা? ওটা শিক্ষার প্রতিষ্ঠান, তাই তো নাকি? হ্যাঁ, তা একটা শিক্ষার প্রতিষ্ঠান হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই তো লেখাপড়া শিখবে, এই শিক্ষিত হবে তো নাকি? হ্যাঁ, একটা আপনার শিক্ষার প্রতিষ্ঠান হচ্ছে, তার পিছনে লেগে যাচ্ছে। কি বুঝলেন? আমার ভাইপো আব্বাস নাম শুনেছেন? শোনেন না? কি বুঝলেন? নল সিটে করছে ভাবছে, ব্যাস পিছনে লেগে গেল। আমার ভাইপো আব্বাস কি রাজনীতি করে? না তো। আমরা কি রাজনীতি করি? না তো। আমরা রাজনীতি করবো কেন? আমরা প্রতিবাদ করি। কি বাবা, তো কি আমরা প্রতিবাদ করি? আমরা রাজনীতি করিনি বাবা, রাজনীতি করার লোক আছে। সে আমার রাজনীতি করে কে জানেন? কে করে বলেন তো? এই আমার বংশের মধ্যে কে করে? তো এটা কি সবাই জানে না? হ্যাঁ, জানে তো যে আমার ভাইপো নওশাদ সে রাজনীতি করে, রাজনীতি যুক্ত। তোমাদের ভালো লাগে দেবে, না না দেবে, কি আছে? অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই। কি বাবা, তাকে মনে চাইবে, প্রাণে চাইবে, যদি অন্তরে চাই পীরা আওলাদ বলে দেবে, দেবে না দেবে। কি বুঝলেন? আজকে যে জিনিসটা হচ্ছে ফুরফুরা শরীফের শিক্ষার প্রতিষ্ঠান, সেটা হলে দাদা পীরের নামে হচ্ছে, অন্য কারোর নামে তো হচ্ছে না ভাইজান। কি দাদা পীরের নামে হচ্ছে, হোক না। মাদ্রাসা আছে, সিনিয়র মাদ্রাসা, হাফিজে মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা, খারিয়া, বহুত প্রতিষ্ঠান হয়েছে। একটা নলেজ সিটি তো নেই তো। যদি হয় শিক্ষার প্রতিষ্ঠান হয়, তাহলে আমাদের একটা বংশের গৌরব, আমাদের মুরিদ মোতাকিদের একটা গৌরব। হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নিজ সকল বাবাজিরা তারা লেখাপড়া শিক্ষিত হবে, এটা গৌরব তো নাকি? ব্যাস লেগে গেল, সেটার পিছনে লেগে যাচ্ছে। যাই হোক বাবাজিরা, আজকে এই নলেজ সিটিটা হয়েছে, শিক্ষার জন্য করেছে আমার দাদা পীরের নামে, সেইটার পিছনে লোক লেগে গেছে। সব ভাইপো মেরে নিচ্ছে, খেয়ে নিলে একটা পিসাবখানা করার ক্ষমতা নেই, সব খেয়ে ফেললে বহুত কিছু। আমাকে মিডিয়া ধরেছিল, আমি বলি দাঁড়াও বাবা, একটা ছেলে খেলাম জিনিস, পাকা বিল্ডিং করা কি ছেলে কি মোয়া না গাড়ি ফেলু হয়ে গেল? সময় লাগবে না? আল্লাহ আস্তে আস্তে হচ্ছে না, হয় না গো। যারা বলেছিল তারা কি এখন তাদের জিজ্ঞেস করেন না? তারা চুম্বরে গেছে কেন? চামড়ার মুখ তো বলতে মজা লাগে। হ্যাঁ, টাকা মেরে নিচ্ছে, কেটে নিচ্ছে, চিল্লার ছেলে 10টা টাকা দিয়েছো? ওই গাদ্দারগুলো 10টা টাকা দিয়েছে, কার দুর্নাম বদনাম করো না, ও বড় হয়ে যাবে, নাম ছড়িয়ে যাবে, মানুষ চিনে ফেলবে। এটা সহ্য হচ্ছে না, বুক ফেটে যাচ্ছে, কলজা ফেটে যাচ্ছে। হ্যাঁ, ওটা মেনে নেওয়া যাবে না। হ্যাঁ, ইবলিসি খসরত, আবু জেহেল মার্কা, কি বুঝলেন? এটা বাবা হুড়োহুড়ি করবে, খেয়াল করবেন না ওসব জিনিস। হ্যাঁ, আল্লাহ করাবেন। আমির আলী সাহেব 100 টাকা। আচ্ছা, আল্লাহ আল্লাহ জান্নাত দেন, আল্লাহ জান্নাত ফেরদান, দোয়া করি আল্লাহ হায়াত রাজ করেন, বুঝলেন না? এসব কাজগুলো ভালো কাজ করবেন আপনারা। ভালো কাজে নিন্দাকারীকে নিন্দা মনে করিও না, কি বুঝলেন? আর ভালো কাজ করতে গেলে অনেক সমালোচনা হবে। যে কাজ করে নে, সে যে কাজ করে তার সমালোচনা হয়। ঠিক না? বলুন। আব্বাজান বলতেন, ছোট হুজুরকে বলতেন, ফুল হও, ফুল হও, খুশবু হও, মাছি আপনি উড়ে আসবে, মাছি আপনি উড়ে আসবে। কি বুঝতেছেন না? ফুল হলে খুশবু, মাছি আপনি উড়ে আসবে বাবাজিরা। হ্যাঁ, বড় বড় ফুল পাওয়া যায়, পদ্ম ফুল, জানেন তো? পদ্ম ফুল, মাকাল ফল, সুরতহারা মাকাল ফল বল। মাকাল ফল জানেন? জানেন না? মাকাল ফল গাছে এরম 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 গোল 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 লাল টকটক করে একদম, আর ফেটিয়ে ফেলেন গুয়ের মতন গ্যাস, বুঝলেন না? সুরতহারা মাকাল ফল, চেহারা খুব সুন্দর, দেখতে খুব ভালো। আরে বাপরে বাপ, ভিতরটা নোংরায় ভরে আছে, প্যাঁচে নোংরায় ভরে আছে, বুঝলেন না? ফুল হও, খুশবু হও, মাছি আপনি উড়বে। এই জুঁই ফুল জানেন? জুঁই ফুল জানেন তো? হ্যাঁ, জামাত আলী খান মাশাআল্লাহ 300 আল্লাহ কবুল করে, জান্নাত নসিব না তাকবীর। জুঁই ফুল, ছোট ছোট জুঁই ফুল, কি সুগন্ধ, গলায় করে বুকে করে নিয়ে বেড়াচ্ছে। আর বড় পদ্ম ফুল বাবা, ও কেউ চেয়েও দেখে না। ফুল হও, খুশবু হও, মাছি আপনি উড়ে চলে আসবে। ঠিক না বলুন না? আজকে আপনারা নিজেরা বুঝতে পারছেন কি কার্যকলাপ করেছে আজকে করে। আজকে কিছু মানুষ তারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আজ বিদেশে বাইরে সব কলকাতা শহরে কত কষ্ট পেয়েছে, পায় না। হ্যাঁ, এটা কি ভালো? খারাপ তো, কষ্ট হচ্ছে, আমারই ভাই তো, আপনারই ছেলে তো কি। আজকে তোমার গাড়ি বাড়ি ইজ্জত সম্মান লোকজন সব আছে, তুমি আজ কোথা? তুমিও ঘর ছাড়া কেন? উনি গরিব ঘর ছাড়া, তুমিও ঘর ছাড়া। এই গাছ খোদার মার, এই খোদার মার, জোরে মানে খোদার মার।
তোর কপালে খোদার গজব পড়ে গেছে, মার হয়ে গেছে, তুমি যা করেছো মানুষের ওই গজব আল্লাহ ফেলে দিয়েছে। এখন তোমার ঘুম হারাম, ছুটছো, কোথায় যে ছুটে পাবে না। আল্লাহর বিচার হবে, খোদার বিচার হবে, একদিন না একদিন খোদা ছাড়বে না। সেই জন্যই কথা হচ্ছে ভাইজান, হ্যাঁ আমরা আছি, খুব মাথা ঠান্ডা করে কাজ করবেন। কোন সময় গজব মাথায় পড়ে যাবে তখন আর মুখ দেখাতে পারবেন না। তাই জন্য কি বাবাজিরা আমরা সতর্ক করি, ভালো হও, সৎ হও, নেক হও। আপনারা আমার বাপদাদার মুরিদ, সিলসিলার মুরিদ, হ্যাঁ হারাম টারাম নাজায়েজ জিনিস খাবেন না। কবরে যেতে হবে, মুখ দেখাতে হবে, ভালো কাজ করে মরার পরে যেন এই মানুষগুলো বলে ও লোকটা ভালো ছিল, দেশের কাজ করেছে, সমাজের কাজ করেছে, ভালো কাজ করেছে। হ্যাঁ দেশের মানুষ যেন তোমাদের দোয়া করে, দেশের মানুষদের দোয়া করে। আমার আল্লাহ বলেন যে গ্রামবাসী পৃথিবীবাসী যাকে ভালো বলছে, সৎ বলছে, আমি আল্লাহ তাকে খারাপ কেমন করে বলি? আমি আল্লাহ তাকে সৎ বলে হ্যাঁ কবুল করে তাকে জান্নাত দিয়ে দেন। বল সুবহানাল্লাহ। কি বুঝলেন? আর মানুষ চলে যাওয়ার পর যে মানুষ খোদা বিচার করো, খোদা বিচার করো, তাহলে ওর কপালে জাহান্নামা ছাড়া কিছু হবে? হ্যাঁ জাহান্নামা ছাড়া কিছু হবে না বাবা। যাই হোক, সব আল্লাহ সব নেক করেন, আল্লাহ বেঁচে রাখেন, আল্লাহ হায়াত দারাজ করেন। যতদিন আল্লাহ বেঁচে রাখবেন খানকার প্রতি খেয়াল রাখবেন। আপনারা সকলে দরবার শরীফে যাবেন আমার বাড়িতে, কি বুঝলেন? মসজিদ আবু বকর দাদা পীরের নামে মসজিদ হচ্ছে, যাবেন, যে দেখে আসবেন। সবাই যেতে পারেন, তবে মিডিয়া সব ছেড়ে গেছে বাবা, মিডিয়া চলে গেছে, মিডিয়া তো সব হয়ে গেছে। হ্যাঁ এখন সব বাইরের সাইড গম্বু সব ঘষা চলছে, সব চারিদিকে ঘষা চলছে। হ্যাঁ এখনও দিন ইনশাল সবার আগে আমি চেষ্টা করছি মসজিদটা যাতে বাইরের সাইডে কমপ্লিট করতে পারি, চেষ্টা করছি ভাইজান। সব দোয়া। ধর্মকে নিয়ে রাজনীতিতে ঢোকাতে যাবেন না। ধর্মের জায়গায় ধর্ম থাকবে, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। এই কথা ঠিক না বেটি গো বাবাজিরা? হ্যাঁ মাথায় রাখবেন কথা, বুঝলেন না? আর যখন আমার দরকার হয়, এসব মিডিয়া আছে, এরা আমার সব বাড়ির সামনে যায়, এরা চলে যায়, কি বুঝলেন? আমি যখন কলকাতায় ভাষণ দিই, রাজপথে দাঁড়িয়ে ভাষণ দিই, কি বুঝলেন? কলকাতা বড় বড় হলে ভাষণ দিই, হাজার হাজার মিডিয়া ধরে, কথা বললেন, ফুটফাটের মিডিয়া ধরে, সেখানে বক্তব্য আমার আলাদা ধরে বাবাজিরা। হ্যাঁ কথা বুঝলেন না? আমি দিল্লি গেছি, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ আপনার যন্ত্রমন্ত্র সব সেখানে জায়গায় আমি ভাইজান এই পশ্চিম বাংলার জন্য আমি প্রতিবাদ করে এসেছি, কথা বললেন না? একটা কথা মনে রাখবেন, যদি আমাদের ঘরে ধোঁকা কেউ মারে, আমাদের কেউ যদি বলে এই দেবো, ওই দেবো, ওই দেবো, ওই দেবো, সব দেবো দিয়ে ধোঁকা মারে, এই ধোঁকাবাজের মুখের দিকে তাকানো যাবে? আপনারা বলুন। হ্যাঁ না, ধোঁকাবাজের মুখের দিকে তাকানো যাবে না। হ্যাঁ সেই ধোঁকাবাজের কাছে থেকে সরে চলে যেতে হবে। তাই তো নাকি আমরা মুসলমান, আমাদের মৌলিক অধিকার যেটা একটা আছে আমাদের, সেটা আমরা চাইবো না চাইবো না। কি বাবা চাটা কি ভুল? না, চাটা ভুল নয়, চাইতে হবে, বলতে হবে, কি বুঝলেন? আর আমরা যদি না বলি, ভুলটা সংশোধন হবে কি করে? মাথায় কি আছে? বোকা মূর্খ ভূত উল্টো পাল্টা কথাবার্তা বলে। হ্যাঁ জানবে কি করে ভুল করছেন? কে বলবে? সংশোধন করবে কি করে? ওই জন্যই আমরা বলি যাতে ভুলটা সংশোধন হয়ে করে জনগণের কাজটা ভালো হয়, সমাজের কাজটা ভালো হয়, দেশের কাজটা ভালো হয়, নিজেরা মিলে ঝুলে বসবাস যেন করতে পারে, নিজের মধ্যে অশান্তি যাতে না হয়, সেই জন্য আমাদের বলতে হয়। কি করতে চাইছো নাকি? তুমি বললে নেবে, চিল্লাও না, তুমি এই ঢুঁড়ি খান কাগজ চিল্লাও, একটা মিডিয়া লোক করলো কেন? আর আমি বললে রকেটের মধ্যে হান বেজে জানে যে এরা সব, কথা বুঝলেন না বাবাজি? যাই হোক, যে আমাদের উপকার করবে, যে আমাদের পাশে থাকবে, হ্যাঁ তার পাশেই আমরাও থাকবো বাবাজিরা। কি মাশাআল্লাহ, খবরদার দলমত সব থাকবে, সবে একটা হয় না ভাইজান। আমি একা থাকো, একা লোবো, একা খাবো না, দলমত সব থাকবে। যাকে ভালো লাগবে আল্লাহ তাকে ভোট দেবে, যাকে আল্লাহ গদিতে বসাবার আল্লাহ ঠিক তাকে গদিতে বসিয়ে দেবে। আর আল্লাহ যখন দরকার হবে সেই গদি থেকে টেনে নিচেই ফেলে দেবে। ঠিক না কি বাবা? বুঝতে পারছেন না বাবাজিরা? হ্যাঁ কেউ হুড়ুহুড়ি চেঁচালিবি লাফালাফি করছে, এ দেয় নে, ও দেয় নে, ও দেয় নে, কি দিচ্ছে না দিচ্ছে, কি বলছে না বলছে, বাংলার মানুষ সব জানে, এত মূর্খ আর নেই। কি বাবা বুঝতে পারছেন না? হ্যাঁ মানুষ জেনে গেছে। যাই হোক, আল্লাহ সব নেক করেন, আল্লাহ বেঁচে রাখেন, আল্লাহ হায়াত দারাজ করেন বাবাজিরা। হ্যাঁ দোয়া করি।